الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আল্লাহ পাক তার মহান হুকুম ঈদের দিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহ ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের ঈদের দিন হয়তোবা আপনার আমার জীবনের শেষ ঈদও হতে পারে। অনেক আল্লাহ পাকের বান্দারা পবিত্র রমজান মাসেও বিদায় হয়ে গেছে। দেখেন একদিন আগেও আমাদের মাঝ থেকে মহারাজ নামে একটা ছেলে আমাদের বংশের দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে আসছেন। মনকে বুঝান, মন হয়তোবা হতে পারে এই ঈদ আমার জীবনের শেষ ঈদ, আমি সামনে বছর বাঁচবো, আবার রমজান মাসের রোজা রাখবো, ঈদের নামাজ পড়বো, ঈদগাহ ময়দানে আসবো, এরকম আমার হায়াতের জিন্দগির কোনো গ্যারান্টি নেই। ঈদ একটা খুশির দিন আল্লাহ পাক মুসলমানের জন্য নির্ধারণ করেছেন। ঈদের দিন খুশির দিন, কিন্তু আসলে যেই ব্যক্তির দুনিয়ার কোনো অন্যায় করার কারণে ফাঁসির হুকুম হয়ে গেছে, ধরে নেন উদাহরণস্বরূপ, আমার কথা খেয়াল দিয়ে শোনার চেষ্টা করেন, আসছেন ঈদগাহ ময়দানে, কথা খেয়াল দিয়ে শোনার চেষ্টা করেন। এক ব্যক্তির ধরে নেন উদাহরণস্বরূপ কোনো অন্যায় করার কারণে ফাঁসির হুকুম হয়ে গেছে। ওই ব্যক্তিকে আপনি যতই ভালো খাবার খাওয়ান, যতই ভালো কথা বলেন, তার কাছে কিছুই ভালো লাগবে না। ঈদের দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ পাক মুসলমানের জন্য খুশির জন্য দান করছেন, কিন্তু খুশিটা সবার জন্য না। আসলে ইতিহাস বলে যে খুশিটা কাদের জন্য?
এই খুশিটা হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির 1 মাস রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, সাধ্য অনুযায়ী নেক আমল করেছে। তাদেরকে ঈদের ময়দানে আসার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রাস্তার মোড়ে মোড়ে রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেন। আর এই রাস্তার মোড়ে মোড়ে রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই রোজাদারদেরকে আহলান সাহলান স্বাগতম জানায় যে, হে রোজাদারগণ আসো, তোমাদের জন্য ধন্যবাদ, তোমাদের জন্য স্বাগতম, যাও ঈদগাহ ময়দানে যাও, তোমরা 1 মাস যে কষ্ট করে রোজা রেখেছো, আল্লাহ পাক আজকের ঈদগাহ ময়দানে তোমাদেরকে 1 মাস রোজার ফল দান করবে। এরপরে আল্লাহ পাকের বান্দারা যখন ঈদগাহ ময়দানে আসে, ইমাম সাহেব যেই আলোচনাগুলো বলে সেগুলো খুব খেয়ালের সঙ্গে খুতবা শোনে। এরপরে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে যখন বাড়িতে রওনা হয়, হাদিস শরীফের ভিতর আসছে, তখন একজন ফেরেশতা ঘোষণা করে দেয়, হে আল্লাহ পাকের বান্দারা, কদ গফারতু লাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আসতে বললাম সুবহানাল্লাহ, আসতে বললাম, আসলে আমাদের খেয়াল নাই, রোহিন ভাই টুকটাক করে এই দিক খেয়াল সবাই। আমি বলছি এটা বন্ধ করেন, কারণ ওই যে দুজন করতেছে হ্যাঁ নামাজ পাইবে না। কদ গফারতু লাকুম, তোমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শুধু মাফ নয়, শুধু মাফ করে আল্লাহ ক্ষান্ত হন না, আল্লাহ বরং ঘোষণা করে দিয়েছেন, ওয়া বাদালতু লাকুম সাইয়্যাতিহিমুল হাসানাত, তোমাদের যেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন ওই পরিমাণ গুনার জায়গা আল্লাহ নেকিতে ভরে দিয়েছেন। এরপরে কোন আল্লাহ পাকের বান্দা খুশি না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, বান্দা আমি যে তোমাকে ঈদের খুশি দিয়েছি এটা হলো আসল ঈদের খুশি। এইটা হলো আসল ঈদের খুশি। যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন তার জন্য ঈদের খুশি, যাকে আল্লাহ মাফ করে নাই তার জন্য ঈদের আসলে কোনো খুশি না। তার প্রমাণ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে রওনা হয়েছেন। আল্লাহ রসুলের সাথীরা সবাই আল্লাহ রসুলের সঙ্গে, ওমর নাই। সবাই খোঁজ করে ওমর কই গেল। খোঁজ করে দেখা গেল ওমরের ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতরে শুধু কান্নার কান্না। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের ঈদের দিন, খুশির দিন, আমরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য রওনা হয়েছি, কিন্তু আপনার প্রিয় সাহাবী ওমর তো আমাদের সঙ্গে নাই। আমরা খোঁজ নিয়ে জেনেছি ওমর ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওমরকে ডাকেন, জিজ্ঞাসা করেন ওমরের আজকের ঈদের দিন কি সমস্যা হয়েছে। বাবা, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরে গেছে, দরজা খুলে দেখে মায়ের বিছানা পড়ে রয়েছে, মা ঘরে নাই। এখানে অনেক বাবাজি আছেন, আজকের ঈদের দিন সন্তান কাছে নাই, মনের মধ্যে বড় জ্বালা পোড়া। আজকের অনেক বাবাজি এখানে আছেন, আজকের বাবা ঘরে নাই, বাবার বিছানা পড়ে রয়েছে, মনের মধ্যে বড় ব্যথা। অনেক আছেন পাড়া প্রতিবেশীকে যাইয়া সান্ত্বনা দেন যে ঈদের দিন কান্নাকাটি করো না, এরকম কি আছে কি নাই বলেন? সাহাবায়ে কেরামরা ওমরের কান্না দেখে সহ্য করতে পারে নাই, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওমরকে ডাকেন, জিজ্ঞাসা করেন কি সমস্যা, ওমর কান্দে। আল্লাহ রসুল ওমরের কাছে লোক পাঠাইলেন, যাইয়া রসুলের সালাম জানাইয়া ওমরকে রসুলের কাছে ডাকলেন। আল্লাহ রসুলের কাছে ওমর আসলো, জিজ্ঞাসা করলো, ওমর আজকের ঈদের দিন তোমার কি দুঃখ, তোমার কি ব্যথা, আজকের ঘরের দরজা বন্ধ করে কান্দো। ওমর, তোমার মনে হয় মা নাই, এজন্য মনে হয় মায়ের কথা ঈদের দিনে মনে পড়ছে জন্য কান্দো। ওমর, তোমার বাবা নাই এজন্য তুমি কান্দো। ওমর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এজন্য কান্দি না। তাহলে ওমর, তোমার ঘরে মনে হয় ভালো খাবারের ব্যবস্থা নাই এজন্য মনে হয় কান্দো। বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমার ঘরে তাও কোনো সমস্যা নাই, এজন্য আমি কান্দি না। আল্লাহ রসুল বলেন, ওমর তাহলে কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, 1টা মাস আমার আল্লাহ আমাকে দিয়েছিল গুনাহ মাফের জন্য,
আমার আল্লাহ রহমতের ছায়া স্বরূপ আমাকে দান করেছিল রসুল। আপনি এই ঘোষণা করেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, যেই ব্যক্তি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত পড়বে, আল্লাহ পাকের অভিশাপ পড়বে। আমি ওমরের উপর থেকে একটা মাস চলে গেল রসুল, জানি না আমি আমার ওমরের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, আজকের ঈদের দিন আল্লাহ পাক রোজাদারদেরকে যা দান করবেন, আজকের আমি এই জন্য ঘরের দরজা বন্ধ করে কান্দি, জানো আজকের ঈদের দিনের উসিলায় আমার আল্লাহ আমি ওমরকে মাফ করে দেয়। ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, ওমর এমন এক ব্যক্তি ছিলেন, আমার রসুল ঘোষণা করেছে 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মধ্যে দ্বিতীয় নম্বরে হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়তে কাঁদতে কাঁদতে চেহারার উপরে দাগ পড়াইয়া ফেলাইছে। সাহাবায়ে কিরাম বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ দিয়া যাওয়ার সময় এত কাঁদেন কেন? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আপনি এত কাঁদেন, কাঁদতে কাঁদতে আপনার চেহারার উপরে দাগ পড়িয়ে গেছে। আমিরুল মুমিনিনের চেহারার উপরে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথীরা রে, কিয়ামতের ময়দানে যখন আমি আমার আল্লাহর কাছে দাঁড়াবো, আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো? আমার এমন কোনো আমল নাই, এমন কোনো পুঁজি নাই যাহা আমি আমার মাওলার দরবারে পেশ করব। অথচ রসুল ঘোষণা করেছে, কাল কিয়ামতের ময়দানে 4টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে কোনো নবী রাসূল পর্যন্ত বিন্দু পরিমাণ পাও জমিন থেকে সরাইতে পারবে না। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, শাবাবুহু আফনা, ওমর তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা কোন কাজে খরচ করছো? ও ওমর, তোমাকে আমি আল্লাহ হায়াতের জিন্দেগি দান করেছিলাম, হায়াতের জিন্দেগিটা কোন কাজে খরচ করেছো? আমি যে কি উত্তর দেব, এই উত্তর আমার কাছে নাই। আমি একটা উত্তর ঠিক করে রেখেছি, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ওমর তুমি কি আমল নিয়ে আসছো? আমি আল্লাহর কাছে বলবো, মালিক, কোনো আমল নিয়ে আসতে পারি না। তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে আমি ওমর কাঁদতে কাঁদতে চেহারার উপরে দাগ পড়াইয়া ফেলাইছি। বাবারে, এই মহামানবগুলা ঈদের দিন কি করেছে? এই মহান মানবগুলা ঈদের দিনে ঘরের দরজা বন্ধ করিয়া তারপরও কেঁদেছে গুনাহ মাফের জন্য। এজন্য ঈদের দিন আসলে বাবা ওই ব্যক্তির জন্য খুশি, যেই ব্যক্তি আজকের ঈদগাহ ময়দানে আসিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে একটু কাকুতি বিকতি করিয়া কান্দাকাটি করিয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারবে, ওই ব্যক্তির জন্য হলো ঈদের খুশি। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আমার মায়েরা, যখন আমার আল্লাহ আপনাকে আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে আসছেন, একটু চোখের পানি ফেলাইয়া তারপরে মাওলার দরবারে কাঁদতে হবে, মালিক তুমি একটা মাস দিয়েছিলে আমাকে রহমতের ছায়া স্বরূপ, আমি তা সাধ্য মতন তোমার ইবাদত করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই। মালিক আমি দুর্বল, আমি অসহায়। হায় আল্লাহ, আমার মাওলাই ঘোষণা করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারে, তুই আমার রহমত থেকে নৈরাশ হোস না। তুই যদি দিলটা ভাঙ্গিয়া 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া আমি মাওলার দরবারে একটু কাঁদতে পারো,
আমি মাওলার রহমতের দরিয়ায় এমন জোশ মারবে, আজকের এই ঈদের দিন আমি লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত জাহান্নামের কয়েদীদেরকে মাফ করে দিব। তাদের সঙ্গে আমি তোর গুনাহগারকে তোকে আমি মাফ করিয়া দিব। ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, আজকের আপনি আমি খুশি করতেছি, অথচ আপনার আমার জনম দুঃখী মা, কারো জনম দুঃখী বাবা আজকের ঈদের দিন ওই অন্ধকার কবরে কান্দে। আমার আল্লাহ পবিত্র ঈদের দিনে আল্লাহ, আমার আল্লাহ পবিত্র রমজান মাসের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য সমস্ত কবর আযাবগুলা মাফ করে দিয়েছিল। আপনার আমার খবর নাই ও আমার ভাই, কার জনম দুঃখী মা ওই অন্ধকার কবরে কান্দে। আমার বাবা, আমার জন্য একটু দোয়া করো। কার জনম দুঃখী বাবা সন্তানকে ডাকতেছে আর বলে, ও আব্দুর রহমান, বাবা আমার আল্লাহ তো রমজানে আমাকে মাফ করে দিয়েছিল, আজকের ঈদের দিন বাবা তুই আমার জন্য একটু দোয়া কর, আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আজকের মায়ের কষ্টের কামাই তুমি ভোগ করো, বাবার কষ্টের জমিতে তুমি থাকো, কিন্তু মা বাবার খবরের খবর তো তুমি নিলা না রে বাবা। আল্লাহর হাবিব জানায়া দেয়, ও আমার উম্মতেরা শোনো, সাগরে পড়া ডুবন্ত ব্যক্তি যেরকম ডুব দেয়, পানি খায়, আবার মাথাটা উত্তোলন করে, আবার তাকাইয়া দেখে একটা কলা গাছ পাওয়া যায় কিনা, একটা কসুরির ডুব পাওয়া যায় কিনা, একটু বুকের নিচে দিয়ে একটু যদি ভাসিয়া থাকতে পারি, হয়তোবা কোনো নাবিকের নজরে পড়লে আমাকে উঠাইয়া জাহাজে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই সাগরে পড়া ডুবান্ত ব্যক্তি যেরকম হাবু ডাবু খায় আর কলা গাছ খোঁজ করতে থাকে, তোমার আমার মা, তোমার আমার বাবা ওই অন্ধকার কবরের ভিতরে বসে এরকম হাবু ডাবু খায় আর দেখে আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য একটু দোয়া করে কিনা, আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য একটু দোয়া করে কিনা। যদি আমার সন্তান আজকের ঈদের দিন 2 ফোঁটা চোখের পানি ফেলায় আমার জন্য কান্দে, আমার আল্লাহ সন্তানের চোখের পানির উসিলায় হয়তো আমি বাবাকে আমি মাকে মাফ করিয়া দিবেন। এজন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু খেয়াল করো রে বাবা, তোমার আমার মা যখন অভাবের সংসার ছিল রে বাবা, মানুষের বাড়ির ঢেকিতে পার দিয়া তোরে করিয়া চাউল আনিয়া রান্না করিয়া তোমারে আমারে খাওয়াইছে। বাবা অসহায় ছিল, মানুষের বাড়ির কাজ করছে, মানুষের জমিন চাষ করছে, জোকে খাইছে, পোকে খাইছে, রৌদ্রুতে শুকাইছে, দেওয়াইতে ভিজেছে রে বাবা, তারপর তোমার আমার খাবারের ব্যবস্থা যেই বাবাই করলো। আজকের ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর খাবার, কিন্তু ওই বাবা তো আর ঘরে নাই। ঘরে কত সুন্দর খাবার, কিন্তু মা তো ঘরে নাই। আজকের ঈদের দিন, গুনাহ মাফের দিন, তুমি যে একটু মায়ের জন্য, বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারো রে বাবা, আল্লাহ পাক ওয়াদা করেছে তোমার আব্বা আম্মার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের খাবার পৌঁছিয়ে দিবে। এজন্য আমার ভাইরা, যখন ঈদগাহ ময়দানে আমার আল্লাহ আপনাকে নিয়ে আসছেন, নিজের জন্য দোয়া করব, বাবা মায়ের জন্য দোয়া করব। বাবারে আজকের কোনো খুশি নাই, যদি আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা নাই করে,
ও বাবা, কোনো খুশি করিয়া কি করবা রে বাবা? তোমার আমার সামনে 5টা মামলার আসামি তুমি। কবর এমন একটা মামলার জায়গা রে বাবা, কারো কোনো তদবির সেখানে চলবে না। কাদেরকে বুঝাইতেছি রে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করো। কিসের খুশি কি করো? তোমার আমার সামনে তো কবরের মামলা দাঁড়াইয়া রইছে রে বাবা। একবার যদি রওনা দিয়া যাও, দ্বিতীয়বার আর ফিরে আসা যাবে না রে বাবা। একটু খেয়াল করো, তোমার আমার জোরের ভাই কই চলিয়ে গেল রে ভাই। এরকম ঈদের দিন ভালো পোশাক পরিয়া ভাই ভাই হাতে ধরিয়া কত না ঈদগাহে আসছো রে ভাই। আজকের ডানে বামে তাকায় দেখো, ওই জোরের ভাই কিন্তু আর পাশে না। ও বাবা, এরকম কবর একটা মামলা, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানের এক মামলা, পুলসুরাতের এক মামলা, মিজানের এক মামলা। এত মামলার আসামি হওয়ার পরও তুমি কেমনে মনের ভিতরে দুনিয়ার তামাশায় শান্তি পাও রে বাবা? ভালো করে বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো, নেক আমল করো, গুনাহকে মাফ চাও আমার মাওলার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে এত ভয় পাইতেন, যখন কবরের পাশ দিয়া যাইতেন এত পরিমাণে কাঁদতেন, হযরতে ওমরের চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজিয়া যাইত, আস্তিন মোবারক ভিজিয়া যাইত। সাহাবায়ে কিরাম বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ দিয়া যাওয়ার সময় এত কাঁদেন কেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথীরা, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। আল্লাহু আকবার। রাসূল আমার ঘোষণা করেছেন, যেই ব্যক্তি কবরে ধরা পড়িয়া যাবে, মিজান হাসর পুলসিরাতে মাফের আর কোনো আশা করা যায় না। যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। কবর এমন একটা মামলার জায়গা রে বাবা, কারো কোনো তদবির চলবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথীরা, আমি যখন কবরের পাশ দিয়া যাই, আমি নিজেকে নিজে সামলাইতে পারি না। আমার বাবাজিরা, ওই কবরের মামলা কিন্তু আপনার আমার সামনে দাঁড়ানো, আপনার আমার চিন্তা নাই, এজন্য চোখের মধ্যে পানি নাই রে বাবা। যারা কবরের চিন্তা করছে তারা ঈদের দিন ঘরের দরজা বন্ধ করিয়াও নিজের গুনার জন্য আমার মাওলার কাছে কেঁদেছেন। ও বাবা, যখন আমার মাওলায় আপনাকে আমাকে 1 মাস রোজা রাখাইয়া ঈদগাহ ময়দানে নিয়ে আসছে রে বাবা, একটু চোখের বাড়ি ফেলাইয়া কান্দ। যদি এই মজলিসের মধ্যে একজন আর চোখের বাড়ি আমার মাওলায় কবুল করে, তাকে উসিলা দিয়া যদি আমার মাওলা আমাদের সবাইকে মাফ করিয়া দিবেন। এজন্যই বাবা ঈদগাহ ময়দান, এজন্যই বাবা ঈদের নামাজ। আর যাকে আমার আল্লাহ আজকের ঈদগাহ ময়দানে মাফ করিয়া দিবে, তার জন্য হলো আসল ঈদ। এজন্য আমার আল্লাহ যখন আপনাকে আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে আসছেন, মালিকের কাছে একটু ডাক দাও, মালিক, তুমি যখন আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে আসছো, এখানে অনেক জাকিরিনরা আছে, এখানে অনেক রোজাদাররা আছে, এখানে অনেক তওয়াফকারী আছে, আমার মাওলার ঘরের গিলাফ ধরে কেটেছে। এখানে ইতিকাফকারী লোক আছে। ও বাবা, এখানে কোরআন রমজান মাসে কোরআন খতম করনেওয়ালা লোক আছে। তাদের সঙ্গে একটু জুড়ে মিলে বসে তুমিও 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও। আল্লাহর ফজল করম ওই নেককারদের সঙ্গে আমার আল্লাহ আপনাকে আমাকেও মাফ করে দিবেন।
সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।